অলৌকিকের সন্ধানের একটি নতুন পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি সৌম্য এবং আজকে আবারও চলে এসেছি একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে যিনি তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হচ্ছেন সুমন শেখ। আসুন শুনে নিই সুমন শেখের জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌম্যদা, আসসালাম আলাইকুম। আমার নাম সুমন শেখ। আমি বীরপাড়ার বাসিন্দা। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি। আজ পর্যন্ত যত গল্প শুনেছি সবগুলোই অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমার নিজের জীবনেও এমন কিছু ঘটবে যা আমাকে বাধ্য করবে আপনাদের কাছে চিঠি লিখতে। আজ যে অভিজ্ঞতার কথা বলবো তা আমার পরিবারের সাথেই ঘটেছে। এই ঘটনা আমার ছোট ভাই মাইদুলকে কেন্দ্র করে। আজও যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। আমাদের পরিবার মানে আমার আব্বা, আম্মি, আমি, আমার স্ত্রী এবং আমার ছোট ভাই মাইদুল সবাই মিলে বীরপাড়ায় একটি নতুন বাড়ি তৈরি করেছিলাম। আব্বার সারা জীবনের স্বপ্ন ছিল নিজের জমিতে নিজের বাড়ি করার। দীর্ঘ সংগ্রাম আর সঞ্চয়ের পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। বাড়িটা বেশ বড়সড় হয়েছিল, দোতলা, 4টে বেডরুম, সুন্দর বাগান। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু বাড়িটার অবস্থান নিয়ে একটা সমস্যা ছিল যেটা আমরা প্রথমে খুব একটা পাত্তা দিইনি। আমাদের বাড়ির ঠিক পাশেই মাত্র 50 মিটার দূরত্বে ছিল একটা পুরনো কবরস্থান। তবে এটা কোনো সাধারণ কবরস্থান নয়, এখানে শুধুমাত্র শিশুদের সমাধি দেওয়া হতো। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একটি পুরনো ঐতিহ্য অনুযায়ী 12 বছরের কম বয়সী কোনো শিশু মারা গেলে তাকে এই নির্দিষ্ট জায়গাটিতেই সমাধি দেওয়া হয়। জায়গাটা বেশ পুরনো, শোনা যায় প্রায় 150 বছরের পুরনো। জায়গাটা দেখতে বেশ ভয়ঙ্কর লাগত, বিশেষ করে সন্ধ্যার পর। ছোট ছোট কবরের পাথর অনেকগুলোই ভেঙে গেছে সময়ের সাথে। জায়গাটা ঘন গাছপালায় ঢাকা, বটগাছ, বাঁশঝাড় আর নানা রকমের কাঁটা গাছ। দিনের বেলাতেও জায়গাটায় একটা অদ্ভুত নীরবতা থাকত। পাখিরাও যেন এই জায়গা এড়িয়ে চলত। আর সন্ধ্যার পর তো কোনো কথাই নেই, এলাকার কেউই এদিকে আসত না। বাড়ি বানানোর সময় স্থানীয় কিছু মানুষ আমাদের সতর্ক করেছিলেন, বলেছিলেন এই জায়গাটায় বাড়ি করা ঠিক হবে না। কিন্তু আব্বা আধুনিক মানুষ, এসব কুসংস্কারে বিশ্বাস করেন না। তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। আমিও তেমন পাত্তা দিইনি, ভাবলাম এসব পুরনো ধ্যান ধারণা। কিন্তু আজ মনে হয় সেদিন যদি তাদের কথা শুনতাম। আমরা বাড়িতে উঠলাম 2011 সালের নভেম্বর মাসে। শীতকাল তখন সবে শুরু হয়েছে। প্রথম কয়েক সপ্তাহ বেশ ভালোই কাটল। নতুন বাড়ির উত্তেজনা,
গৃহপ্রবেশের অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের আনাগোনা সব মিলিয়ে বেশ আনন্দেই ছিলাম আমরা। এবার আসি আমার ভাই মাইদুলের কথায়। মাইদুল তখন 23 বছরের যুবক, কলেজে পড়ে, স্বভাবে একটু শান্ত প্রকৃতির, তবে খুবই মিশুক। ওর একটাই সমস্যা ছিল ছোটবেলা থেকেই, স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস। ডাক্তাররা বলেছিলেন এটা খুব অস্বাভাবিক কিছু না, বয়স বাড়লে এমনিতেই ভালো হয়ে যাবে। পুরনো বাড়িতে যখন থাকতাম, মাঝে মাঝে রাতে মইদুলকে ঘুমের মধ্যে ঘরে হাঁটতে দেখা যেত। কখনো বারান্দায় চলে যেত, কখনো বা রান্নাঘরে। আমরা ওকে আস্তে করে ধরে আবার বিছানায় শুইয়ে দিতাম। পরদিন সকালে ওর কিছুই মনে থাকতো না। এটা মাসে একবার বা দুবার হতো, তাই আমরা খুব একটা চিন্তিত ছিলাম না। কিন্তু নতুন বাড়িতে আসার পর থেকেই মাইদুলের এই সমস্যা যেন হঠাৎ করেই বেড়ে গেল। প্রথম সপ্তাহেই 3-4 বার ওকে রাতে ঘুমের মধ্যে হাঁটতে দেখা গেল। শুধু তাই নয়, মাইদুল প্রতিবারই বাড়ির সামনের দরজার কাছে চলে যাচ্ছিল, যেন বাইরে বেরোতে চাইছে। প্রথম রাতে আম্মি খেয়াল করলেন রাত প্রায় 2টো বাজে। আম্মি পানি খেতে উঠে দেখলেন মাইদুল সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। আম্মি ডাকলেন, কিন্তু মাইদুল কোনো সাড়া দিল না। আম্মি বুঝলেন মাইদুল ঘুমের মধ্যে আছে। উনি নিচে গিয়ে দেখলেন মাইদুল সামনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজায় হাত রেখে যেন খোলার চেষ্টা করছে। আম্মি ওকে ধরে আস্তে করে নিজের ঘরে নিয়ে গেলেন। পরদিন সকালে আমরা সবাই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আব্বা বললেন, হয়তো নতুন পরিবেশের জন্য একটু সময় লাগছে মাইদুলের, কিছুদিন পরে নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিলাম রাতে মূল দরজাটা ভালো করে তালা দিয়ে রাখব, যাতে মাইদুল ঘুমের মধ্যে বাইরে বেরিয়ে যেতে না পারে। কিন্তু পরের রাতেও একই ঘটনা। এবারও মইদুল রাত 2টোর দিকে উঠে ঠিক সামনের দরজার কাছেই পৌঁছে গেল। এবার আমি জেগেছিলাম। আমি দেখলাম মাইদুল দরজার সামনে দাঁড়িয়ে তালার সাথে কি যেন একটা করছে। ওর চোখ খোলা, কিন্তু দৃষ্টি একদম ফাঁকা, যেন কোনো পুতুল। আমি ওর কাছে গিয়ে আস্তে করে ডাকলাম, মইদুল, মইদুল। কিন্তু কোনো সাড়া নেই। আমি ওর হাতে হাত রাখলাম। মইদুলের শরীর ঠান্ডা হয়ে গেছে, যেন বরফ ছুঁলাম। আমি চমকে উঠলাম, এত ঠান্ডা কিভাবে সম্ভব? শীত পড়েছে ঠিকই, কিন্তু এতটা তো নয়। আমি ওকে ঘুরিয়ে নিজের দিকে তাকাতে বাধ্য করলাম। মইদুলের চোখ খোলা, কিন্তু যেন ও আমাকে দেখছে না, দেখছে আমার ভিতর দিয়ে অনেক দূরে কোথাও। আমি তাকে জোরে ডেকে উঠলাম, মইদুল, ওঠ, মইদুল। হঠাৎ মইদুল আমার দিকে সরাসরি তাকালো, কিন্তু ওর চোখের যে দৃষ্টি সেটা মইদুলের ছিল না। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শূন্যতা, একরকম বিষণ্ণতা বলতে পারেন। আর তারপরই মইদুল ফিস ফিস করে বলে উঠল, ওরা ডাকছে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ওরা বলতে ডাকছেটা কে? আমি জিজ্ঞেস করলাম। মইদুল জবাব দিল না। ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, একদম শিশু সুলভ হাসি। তারপর ও বলল, ওরা ওরা খেলতে চায়, ওরা একা, ওরা খুব একা। আমি বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় আম্মি এসে পড়লেন। উনি মইদুলকে দেখে চমকে উঠলেন, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আমি পাশে থাকছি। আমরা মইদুলকে ওর ঘরে নিয়ে গেলাম। বিছানায় শোয়াতেই ও আবার গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে মইদুলকে জিজ্ঞেস করলাম রাতে কিছু মনে আছে কিনা। ও বলল, কই না তো, কি হয়েছিল?
আমরা সমস্তটা খুলে বললাম। মইদুল হাসতে লাগলো, বলল, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলে দাদা, আমি এসব কেন বলবো? কিন্তু আমি জানতাম আমি স্বপ্ন দেখিনি। ওই কথাগুলো, ওই দৃষ্টি সব একদম বাস্তব ছিল। পরের কয়েকদিন অপেক্ষাকৃত শান্তিতে কাটল। মইদুলের স্লিপ ওয়াকিং বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো ব্যাপারটা সত্যিই নতুন পরিবেশের জন্য হচ্ছিল, এখন মানিয়ে নিয়েছে মইদুল। কিন্তু আসল সমস্যা শুরু হলো প্রায় 10 দিন পরে। সেদিন শুক্রবার ছিল। রাত 1টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। কেউ যেন দরজায় ঠক ঠক করছে। আমি উঠে দরজা খুললাম। বাইরে কেউ নেই, করিডোর একদম ফাঁকা। আমি ভাবলাম হয়তো স্বপ্নে শুনেছি, আবার শুতে গেলাম। কিন্তু 5 মিনিট পরেই আবার সেই আওয়াজ, এবার আরো জোরে। আমি আবার উঠে গিয়ে দরজা খুললাম। এবারেও কেউ নেই, কিন্তু এবার আমি খেয়াল করলাম আওয়াজটা আসছে নিচ থেকে। সিঁড়ি দিয়ে নেমে দেখি সামনের দরজায় কেউ যেন টোকা মারছে বাইরে থেকে। আমি দরজার কাছে গেলাম। দরজায় একটা ছোট্ট কাঁচের জানালা আছে। আমি উঁকি দিলাম বাইরে, কিন্তু বাইরে তো কেউ নেই। রাস্তা একদম ফাঁকা, শুধু দূরের স্ট্রিট লাইটের হলুদ আলো পড়ে আছে। আমি ভাবলাম হয়তো কোনো কুকুর বা বেড়াল। ফিরে যেতে যাব এমন সময় আবার সেই টোকা, এবার আরো জোরে, আর সাথে একটা আওয়াজ যেন কেউ ফিস ফিস করে ডাকছে, খেলবে? আমার সারা শরীর শীতল হয়ে গেল। এই আওয়াজ কোনো বয়স্ক মানুষের নয়, এটা একটা বাচ্চার আওয়াজ। খুব ছোট একটা বাচ্চা, 4-5 বছরের হবে হয়তো। আমি সাহস করেই জিজ্ঞেস করলাম, কে তুমি? জবাবে হাসির আওয়াজ। অনেকগুলো বাচ্চা একসাথে হাসছে, কিলবিল করছে। তারপর আবার সেই প্রশ্ন, খেলবে? আমরা খেলতে চাই। আসো না খেলবে, আমরা খেলতে চাই। আমার হাত কাঁপছিল। আমি উপরে চিৎকার করে ডাকলাম, আব্বা, মা। সাথে সাথে দরজার বাইরে থেকে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। একদম নীরবতা। আব্বা আর আম্মি দৌড়ে নিচে এলেন। আমি সব বললাম। আব্বা দরজা খুলে বাইরে দেখলেন, কিচ্ছু নেই, কেউ নেই। উনি বললেন হয়তো আমি ভুল শুনেছি বা দুঃস্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি জানতাম আমি ভুল শুনিনি। পরদিন সকালে আমি এলাকার কয়েকজন প্রবীণ মানুষের সাথে কথা বললাম। তারা আমাকে সেই কবরস্থানের ইতিহাস বললেন। জানালেন যে ওই জায়গাটায় নিয়ে অনেক গল্প আছে স্থানীয়দের মধ্যে। বহু মানুষ রাতে ওখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছেন। কেউ কেউ দেখেছেন ছোট ছোট ছায়া নাকি ওই কবরগুলোর আশেপাশে ঘোরাফেরা করে। একজন বুড়ো মানুষ, হাজি সাহেব, আমাকে বললেন, আব্বা, ওই জায়গাটা শুভ নয়। যে বাচ্চাগুলো ওখানে শায়িত আছে তাদের অনেকেই অসময়ে মারা গেছে, দুর্ঘটনায়, অসুখে, আবার কেউ জন্মের পরপরই। ওরা শান্তি পায়নি। ওরা এখনো বাচ্চা, খেলতে চায়, সঙ্গ চায়। তোমাদের বাড়িটা ওখান থেকে খুব কাছে, আর তোমার ভাইয়ের যে সমস্যা আছে সেটা ওদের কাছে একটা দরজার মতো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? উনি বললেন, যে মানুষ ঘুমের মধ্যে হাঁটে সে আসলে দুই জগতের মাঝখানে থাকে। সে একই সময়ে
এই পৃথিবীতে আছে, আবার অন্য জগতেও একটা পা রেখেছে। ওই বাচ্চাগুলো তোমার ভাইকে দেখতে পাচ্ছে আর ওর সাথে যোগাযোগও করতে পারছে। আমি হাজী সাহেবের কথা শুনে আরো ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে আব্বা মাকে সমস্তটা বললাম। আব্বা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু মা চিন্তিত হয়ে পড়লেন। উনি বললেন, আমাদের একটা মৌলবি ডেকে বাড়িটা পড়িয়ে নেওয়া উচিত, জানো তো। কিন্তু তার আগেই আরো ভয়ঙ্কর কিছু ঘটল। সেদিন রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে গেছি। রাত প্রায় 11টা বাজে। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ শুনলাম মাইদুলের ঘর থেকে একটা আওয়াজ আসছে, যেন মাইদুল কারোর সাথে একটা কথা বলছে। আমি উঠে মাইদুলের ঘরের দরজায় কান পাতলাম। মাইদুল সত্যিই কথা বলছে, কিন্তু একা। ও বলছে, হ্যাঁ আমি আসছি, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমি জানি তোমরা খুব একা, আমি খেলবো, আমি তোমাদের সাথে খেলবো। আমি দরজা খুলে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলাম। মাইদুল বিছানায় বসে আছে, ওর চোখ খোলা, কিন্তু ও ঘুমিয়ে আছে। আমি বুঝলাম ও আবার স্লিপ ওয়াকিং অবস্থায় আছে। মাইদুল, মাইদুল, আমি ডাকলাম। মাইদুল আমার দিকে তাকালো, আবার সেই ফাঁকা দৃষ্টি। তারপর ও হাসল, কিন্তু সেই হাসি মাইদুলের নয়। সেই হাসিতে ছিল এক অদ্ভুত নির্দোষ শিশুসুলভতা, কিন্তু একই সঙ্গে ছিল কিছু ভয়ঙ্কর সুর। দাদা, ওরা আমাকে ডাকছে, মাইদুল বলল। ওরা বলছে আমি ওদের বন্ধু, ওরা আমার সাথে খেলতে চায়। ওরা বলছে ওখানে নাকি অনেক মজা। কে ডাকছে তোকে? আমি জিজ্ঞেস করলাম, যদিও উত্তরটা আমার আগে থেকেই জানা ছিল। ওই বাচ্চাগুলো, মাইদুল বলল। আরে কবরের বাচ্চাগুলো, ওরা রাতে বাইরে বেরোয়, ওরা খেলে, ওরা আমাকেও নিতে চায়। ওরা বলছে আমি যদি যাই তাহলে আমি আর কখনো একা থাকবো না, আমি সব সময় ওদের সাথেই খেলতে পারবো। আমার পিঠ দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। তুই যাবি না, আমি দৃঢ়ভাবে বললাম। তুই এখানেই থাকবি, আমাদের সাথেই থাকবি। মাইদুল মাথা নাড়ল। না, আমি যাব, ওরা অপেক্ষা করছে, ওরা রাগ করবে যদি আমি না যাই। ও উঠে দাঁড়ালো এবং দরজার দিকে হাঁটতে শুরু করলো। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মাইদুল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর শক্তি অস্বাভাবিক ছিল, এত শক্তি মাইদুলের কখনোই ছিল না। মাইদুল ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। আমি চিৎকার করে আম্মা মাকে ডাকলাম। তারা দৌড়ে এলেন। আমরা তিনজন মিলে মাইদুলকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মাইদুল যেন পাগলের মতো হয়ে গেছে। ও আমাদের সরিয়ে দিয়ে সামনের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ও বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও, ওরা অপেক্ষা করছে, ওরা রাগ করবে, আমি খেলবো ওদের সাথে। আব্বা জোর করে মাইদুলকে ধরে ফেললেন। আমি দৌড়ে গিয়ে সামনের দরজায় তালা লাগিয়ে দিলাম। আর ঠিক সেই মুহূর্তেই অদ্ভুত কিছু একটা শুরু হলো। প্রথমে দরজায় কড়া নড়ার শব্দ, তারপর জানলায়, তারপর দেওয়ালে, চারিদিক থেকে একসাথে যেন শত শত হাত একসাথে আমাদের বাড়ির গায়ে আঘাত করছে। আর সেই আওয়াজ, শত শত বাচ্চার আওয়াজ। ওরা হাসছে, কাঁদছে, ডাকছে, খেলবে, আমরা খেলতে চাই, আমাদের সাথে এসো, আমরা একা
আওয়াজগুলো কানে ছুরি মারার মতো লাগছিল। আমি হাত দিয়ে কান চেপে ধরলেন। আমার মাথা ঘুরছিল। আর মাইদুল আব্বার কোলে ছটফট করছে। ও চিৎকার করে কাঁপছে, ছেড়ে দাও আমাকে, ওরা ওরা রেগে গেছে, ওরা আমাকে ছাড়বে না, আমাকে যেতে দাও, আমি ওদের সাথে খেলবো, আমাকে যেতে দাও। হঠাৎ বাড়ির সমস্ত আলো নিভে গেল। চারিদিক অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শুধু জানলা দিয়ে ফ্যাকাশে চাঁদের আলো ঢুকছে। আর সেই আলোই আমি দেখলাম জানালার বাইরে ছায়া, অনেক ছোট ছোট ছায়া, বাচ্চাদের মতো। ওরা জানলায় মুখ লাগিয়ে ভিতরে তাকিয়ে আছে। ওদের চোখ জ্বলছে অন্ধকারে, মৃদু সবুজাভ আলো ওদের চোখে। আমার শরীর ভয়ে ক্রমশ অবশ হতে লাগলো। আমি নড়তেও পারছিলাম না। আম্মি কোরআন শরীফ পড়তে শুরু করলেন। আর সাথে সাথেই সেই ছায়াগুলো চিৎকার করে উঠল, যেন ওরা যন্ত্রণায় কাতরাচ্ছে। ওরা পিছিয়ে গেল জানলা থেকে, কিন্তু দরজায় দেওয়ালে আঘাত চলতেই থাকলো। আব্বা মাইদুলকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন। মাইদুল এখনো ছটফট করছে, কিন্তু ক্রমশ দুর্বল হয়ে আসছে। প্রায় আধ ঘন্টা ধরে চলল এই অবস্থা। আম্মি একটানা কোরআন পড়ে যাচ্ছিলেন। আমি আর আব্বা মাইদুলকে ধরে রেখেছিলাম। আর সেই ভয়ঙ্কর আওয়াজ, দরজায় ঠকঠকানি চলতেই থাকলো। তারপর হঠাৎ যেমন শুরু হয়েছিল তেমনি সব থেমে গেল। একদম নীরবতা। জানলার বাইরে আর কোনো ছায়া নেই, দরজায় আর কোনো ঠকঠকানি নেই। শুধু শোনা যাচ্ছে আমাদের নিজেদের ভারী শ্বাসের আওয়াজ। মাইদুল আব্বার কোলে নিস্তেজ হয়ে পড়ে আছে। ওর চোখ বন্ধ, এখন স্বাভাবিক ঘুম দিচ্ছে। আমরা সেই রাতে আর কেউ ঘুমোতে পারিনি। সকাল পর্যন্ত একসাথে বসে রইলাম, সব ঘরে আলো জ্বালিয়ে। মা সমানে কোরআন পড়তে থাকলেন। সকালে মাইদুলের ঘুম ভাঙল। ও কিছুই মনে করতে পারল না, শুধু বলল, একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। অনেক অনেক বাচ্চা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। ওরা বলছিল আমি নাকি ওদের বন্ধু। সেই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম একজন মৌলবী সাহেবকে ডাকব। কিন্তু এলাকার মৌলবী সাহেব 3 দিনের জন্য বাইরে গেছেন। আমরা অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারলাম না। সেই 3 দিন ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 3 দিন। প্রতি রাতে একই ঘটনা। রাত 2টোর দিকে শুরু হতো, দরজায় ঠকঠকানি, জানলায় আঁচড়ের শব্দ, আর সেই ভয়ঙ্কর বাচ্চাদের আওয়াজ। খেলবে? আমরা খেলতে চাই। মাইদুল প্রতি রাতেই স্লিপ ওয়াকিং করত। আমরা ওকে বেঁধে রাখতে বাধ্য হলাম। দড়ি দিয়ে ওর হাত পা হালকা করে বেঁধে রাখতাম, যাতেও বিছানা থেকে নামতে না পারে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। দ্বিতীয় রাতে মইদুল ঘুমের মধ্যে এত জোরে চিৎকার করতে লাগলো যে আমরা ভয় পেয়ে গেলাম। ও বলছিল, ওরা আমাকে টানছে, ওরা আমার ভিতরে ঢুকতে চায়, দাদা বাঁচাও। আমরা তড়িঘড়ি দড়ি খুলে দিলাম। মইদুল চোখ খুলল, কিন্তু ও জাগলো না। আবার সেই ট্রান্স অবস্থায় চলে গেল। উঠে দাঁড়িয়ে আবার সামনের দরজার দিকে হাঁটতে শুরু করলো। এবার আমি মাইদুলের হাত ধরে ওকে থামালেন। আমি বললেন, মাইদুল আমার দিকে তাকাও, আমি তোমার আম্মি। তুমি এই বাড়িতে তোমার পরিবারের সাথে, তোমাকে কোথাও যেতে হবে না। মাইদুল আমার দিকে তাকাও। মাইদুল মায়ের দিকে তাকালো, ওর চোখে পানি। কিন্তু আম্মি, ওরা কাঁদছে। ওরা বলছে ওদের কেউ নেই, ওরা একা। আমি যদি না যাই ওরা আমাকে ছাড়বে না আম্মি, ওরা ছাড়বে না। ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, আমি খুব দৃঢ়ভাবে বললেন।
আল্লাহ আছেন, তুমি জোরে আল্লাহর নাম ধরে ডাকো। মইদুল কোনো রকমে জীবের অসারতা নিয়েই আল্লাহকে ডাকতে লাগলো। আর সাথে সাথে বাড়ির বাইরে থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন শত শত কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল, ক্রোধে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মাইদুল কাঁপতে লাগলো। আমি ওকে জড়িয়ে ধরে কোরআন পড়তে শুরু করলাম। সেই রাতে আমরা দেখলাম আরও ভয়ঙ্কর কিছু। বিকেলে বৃষ্টি হওয়ায় বাড়ির সামনের বাগানে তখন কাদা। জানলা দিয়ে তাকিয়ে দেখি আমাদের বাগানে সেই কাদায় ছোট ছোট পায়ের ছাপ, অনেকগুলো। একদম কাদায় স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে, বাচ্চাদের পা, কিন্তু কোনো বাচ্চা নেই, শুধু পায়ের ছাপ। এদিক ওদিক যেন অনেক বাচ্চা বাগানে খেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেই পায়ের ছাপগুলো আমাদের সামনের দরজা পর্যন্ত এসেছে। দরজার ঠিক সামনে থেমে গেছে, যেন ওরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। তৃতীয় রাতে পরিস্থিতি আরও খারাপ হলো। সেদিন সন্ধ্যায় মাইদুলের খুব জ্বর এলো, 103 ডিগ্রি। আমরা ডাক্তার ডেকেছিলাম। ডাক্তার কিছু ওষুধ দিয়ে গেলেন, বললেন ভাইরাল ফিভার হয়েছে। কিন্তু আমি জানতাম এটা সাধারণ জ্বর নয়। মাইদুল বিছানায় শুয়ে বিড়বিড় করছিল। ও বারবার বলছিল, ওরা আসছে, ওরা 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 আসছে, ওরা ওরা রেগে গেছে, আমি ওদের কথা শুনিনি, ওরা আসছে, ওরা ওরা রেগে গেছে, ওরা আমাকে নিয়েই যাবে, আমি 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 কে খেলবো, ওরা আসছে। রাত 9টার দিকে মাইদুলের ঘরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব অনুভব করতে লাগলাম, যেন ঘরের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। আমরা সবাই মাইদুলের ঘরেই ছিলাম, ওর পাশে বসে। হঠাৎ মাইদুলের শরীর শক্ত হয়ে গেল, ওর চোখ কপালের দিকে উল্টে গেল। আর তারপর যেটা হলো সেটা আমি কোনোদিন ভুলব না। মাইদুলের মুখ দিয়ে একটা আওয়াজ বেরোলো, কিন্তু সেটা মাইদুলের আওয়াজ ছিল না, সেটা ছিল একটা বাচ্চার আওয়াজ, খুব ছোট একটা বাচ্চার আওয়াজ। আর সেই আওয়াজ বলল, আমরা আমাদের ভাইকে নিয়ে যাব, সে আমাদের সাথে আসবে, সে আমাদের বন্ধু হবে, তোমরা আটকাতে পারবে না। মায়ের হাত থেকে কোরআন পড়ে গেল। আব্বা চেয়ারে বসে পড়লেন। আমি তো প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। মাইদুল! আমি চিৎকার করলাম, কিন্তু মাইদুলের মুখে সেই শিশুসুলভ হাসি। আর তারপর সেই আওয়াজ আবার বলল, মাইদুল এখন আমাদের সাথে, সে আমাদের সাথে খেলছে, সে খুব খুশি, তোমরা ওকে ডেকো না, ওকে থাকতে দাও আমাদের সাথে। না! আম্মি চিৎকার করে উঠলেন, তুমি আমার ছেলেকে ছাড়বে? তুমি কে? তোমার কি দরকার? মাইদুলের মাথা একদিকে হেলে গেল, যেন একটা বাচ্চা কৌতূহলী হয়ে প্রশ্ন শুনছে। তারপর বলল, আমরা তো অনেকে, আমরা মাটির নিচে শুয়ে আছি জানো, আমরা খেলতে পারি না, আমরা দৌড়াতেও পারি না, আমরা হাসতেও পারি না, আমরা শুধু অপেক্ষা করি অন্ধকারে, একা। কেউ আমাদের মনে রাখে না জানো, কেউ আমাদের জন্য কাঁদেও না। আমরা ভুলে গেছি আমরা কারা ছিলাম। আমরা শুধু জানি আমরা একা, আমাদের কেউ খেলার সাথী নাই। আওয়াজটা এত করুণ ছিল যে আমার চোখে পানি এসে গেল, কিন্তু সাথে সাথে ভয়ও লাগছিল। আম্মি বললেন, তোমাদের জন্য আমার দুঃখ হয়, কিন্তু এটা তো ঠিক নয়। তোমরা যে জগতে আছো, আমার ছেলে সেই জগতে না, ওকে ওর জায়গায় থাকতে দাও। তোমাদের শান্তি পেতে হবে, কিন্তু এভাবে তো নয়। মাইদুলের মুখে রাগের একটা ভাব ফুটে উঠল। না, সে আমাদের বন্ধু, সে আমাদের দেখতে পায়, সে আমাদের সাথে কথা বলে, সে আমাদেরই একজন।
তারপর মাইদুল হঠাৎ করে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো, এত এত দ্রুত যে আমরা আটকাতে পারলাম না। ও দরজার দিকে দৌড়ালো। আমি আর আব্বা ছুটে গিয়ে ওকে ধরলাম, কিন্তু মাইদুল অবিশ্বাস্য শক্তি নিয়ে লড়াই করছিল। ও চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকারে ছিল শত শত আওয়াজ। শুধু মাইদুল নয়, যেন শত শত বাচ্চা একসাথে চিৎকার করছে, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে যেতে হবে, ওরা অপেক্ষা করছে। আমি দৌড়ে গিয়ে মাইদুলের কপালে হাত রাখলাম, জোরে জোরে আবারও কোরআন পড়তে লাগলাম। আর তখনই মাইদুলের শরীর থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোলো, যেন কেউ চিৎকার করে কাঁদছে। মাইদুলের মুখ বিকৃত হয়ে গেল, তারপরও জোরে একটা চিৎকার করে আমাদের হাত থেকে ছিটকে গেল। ও মেঝেতে পড়ে গেল, কাঁপছিল, সারা শরীর খিচুনির মতো কাঁপছিল। আমরা ছুটে গিয়ে ওকে ধরলাম। মাইদুলের চোখ খুলল, এবার ও নিজের চোখ। ও কাঁদতে লাগলো, দাদা দাদা আমি ভয় পাচ্ছি দাদা, ওরা আমার ভেতরে ছিল, ওরা আমাকে নিয়ন্ত্রণ করছিল, আমি কিচ্ছু করতে পারছিলাম না দাদা, দাদা আমাকে বাঁচা। আমরা মাইদুলকে জড়িয়ে ধরলাম, আমরাও কাঁদছিলাম। কিন্তু সেই রাত এখানেই শেষ হয়নি। রাত 2টোর দিকে আমরা সবাই লিভিং রুমে বসেছিলাম, কেউ ঘুমোতে যায়নি, সব ঘরে আলো জ্বালিয়ে রেখেছিলাম। আম্মি কোরআন পড়ছিলেন, আর মাইদুলের পাশে আমরা বসেছিলাম। আর মাইদুল আমার পাশে বসেছিল, আমার হাত শক্ত করে ধরে। হঠাৎ সব আলো একসাথে নিভে গেল। আবার টর্চ জ্বালালাম আমরা, কিন্তু টর্চের আলো ক্ষীণ হয়ে আসছে, যেন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তারপর শুরু হলো সেই আওয়াজ, কিন্তু এবার শুধু বাইরে থেকে নয়, এবার আওয়াজ আসছিল ভেতর থেকে, দেওয়ালের ভেতর থেকে, মেঝের নিচ থেকে, ছাদ থেকে, চারিদিক থেকে, যেন কেউ দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর তার সাথে সেই হাসি, বাচ্চাদের হাসি। কিন্তু এই হাসিতে কোনো আনন্দ নেই। এই হাসি শুনলে রক্ত জমে যায়। তোমরা আমাদের থেকে পালাতে পারবে না। একটা আওয়াজ বলল, এ বাড়ি এখন আমাদের, তোমরা আমাদের জায়গায় ঘর বানিয়েছো, তোমরা আমাদের ঘুম ভেঙে দিয়েছো, এখন তোমাদের দিতে হবে। কি কি দিতে হবে? আব্বা জিজ্ঞেস করলো। তোমাদের ছেলেকে, যে আমাদের দেখতে পায়, যে আমাদের সাথে কথা বলে, সে আমাদের একজন হয়ে যাবে। সে চিরকাল আমাদের সাথে খেলবে অন্ধকারে মাটির নিচে। কখনোই না, আম্মি চিৎকার করে উঠলেন। একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল চারিদিক থেকে, জানলার কাঁচ ফেটে যাওয়ার মতো শব্দ। আর তারপর দেওয়ালে, ছাদে, মেঝেতে সব জায়গায় আঁচড়ের দাগ পড়তে লাগলো, যেন অদৃশ্য নখ দিয়ে কেউ আঁচড় কাটছে। মাইদুল চিৎকার করে উঠল, ওরা এসে গেছে, ওরা ঘরের ভেতরে। আর আমরা দেখলাম অন্ধকারে টর্চের ক্ষীণ আলোয় আমরা দেখলাম ছায়া, অনেক ছোট ছোট ছায়া। ওরা দেওয়াল থেকে বেরিয়ে আসছে, মেঝে থেকে উঠে আসছে, আর আমাদের চারিদিকে ঘিরে ফেলেছে। আব্বা, আম্মি আর আমি, আমরা 3 জন মাইদুলকে মাঝখানে রেখে একটা গোল তৈরি করলাম। আম্মি কোরআন পড়তে লাগলেন যত জোরে পারছেন। সেই ছায়াগুলো কাছে আসছিল ধীরে ধীরে। আমি এবার ওদের মুখ দেখতে পাচ্ছিলাম, ছোট ছোট বাচ্চাদের মুখ। কিন্তু সেই মুখগুলো, সেগুলো আর মানুষের মুখ নেই, সেগুলো বিকৃত, পচা, মাটিতে মিশে যাওয়া। সেই মুখে চোখ জ্বলছে, সবুজাভ আলো। দাও আমাদের, ওরা ফিসফিস করছিল। সে আমাদের, দাও আমাদের, দাও, আমরা খেলবো একসাথে, দাও দাও দাও। মাইদুল আমার পিছনে কাঁপছিল। দাদা দাদা আমি যাব না, আমি তোমাদের ছেড়ে যাব না দাদা। তোকে কোথাও যেতে হবে না, আমি বললাম, যদিও নিজেই জানতাম না কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বেরোবো।
সেই ছায়াগুলো আরো কাছে এসে গেল, এত কাছে যে আমি ওদের স্পর্শ অনুভব করতে পারছিলাম। বরফের মতো ঠান্ডা ওরা আমার হাত ছুঁয়ে দিচ্ছিল। আমার সারা শরীরে ব্যথা হতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল আর কোনো আশা নেই, তখন দরজায় কড়া নড়ার শব্দ হলো। কে ওখানে? একটা মানুষের আওয়াজ। দরজা খোলো। এটা হাজী সাহেবের আওয়াজ। তিনি কিভাবে জানলেন আমরা বিপদে? আব্বা দৌড়ে গিয়ে দরজা খুললেন। হাজী সাহেব ভেতরে ঢুকলেন, আর সাথে আরও দুজন মানুষ। তাঁরা হাতে কোরআন এবং তসবিহ নিয়ে এসেছেন। হাজী সাহেব বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাদের বিপদ, আল্লাহ আমাকে পাঠালেন। তাঁরা ঘরে ঢুকেই জোরে জোরে কোরআন পড়তে শুরু করলেন, আর সাথে সাথে সেই ছায়াগুলো চিৎকার করে উঠল। ওরা পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ওরা সহজে ছাড়ল না। ওরা আরও জোরে চিৎকার করতে লাগলো। দেওয়াল কাঁপছিল, আসবাবপত্র সব নড়ছিল। হাজী সাহেব মাইদুলের কাছে এলেন। মাইদুলের কপালে হাত রেখে তিনি কিছু পড়তে লাগলেন। মাইদুল চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার মাইদুলের নয়, সেই বাচ্চাদের আওয়াজ। না, ছাড়ো, সে আমাদের, সে আমাদের, তুমি ছেড়ে দাও। তুমি কে? হাজী সাহেব ভাঙা ভাঙা গলাতেই জিজ্ঞেস করলেন। আমরা অনেকে, আমরা আমরা ভুলে যাওয়া শিশুরা, আমাদের কেউ চাই না, আমরা একা, আমরা ওকে চাই। সেই আওয়াজ চিৎকার করে বলল, তোমরা এই ছেলেকে পাবে না। হাজী সাহেব দৃঢ়ভাবে বললেন, তোমাদের জায়গা এটা নয়, তোমাদের শান্তি পেতে হবে, তোমাদের আল্লাহর কাছে যেতে হবে। এই দুনিয়ায় তোমাদের কাজ শেষ। আমরা যাব না, আমরা এখানেই থাকবো, আমরা একা, কেউ আমাদের চাই না। হাজী সাহেব তখন একটা কাজ করলেন যা আমিও কল্পনা করতে পারিনি। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই এই ছেলেকে ঘিরে দাঁড়াও আর আর আমার সাথে দোয়া পড়ো। তারপর তিনি সেই ছায়াগুলোর দিকে ফিরে বললেন, তার গলায় এমন এক করুণা যা আমি কখনো শুনিনি, তোমরা শোনো, তোমরা ছোট শিশু ছিলে, তোমরা কোনো দোষ করনি, তোমাদের সময়ের আগেই এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। তোমাদের আব্বা আম্মি কেঁদেছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাও হয়েছে, কিন্তু এখন তোমাদের যেতে হবে। আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছেন, যেখানে কোনো কষ্ট নেই, আর কেউ একাও থাকবে না। জান্নাতে তোমরা খেলবে, হাসবে, আনন্দে থাকবে। হঠাৎ একটা নীরবতা নেমে এলো। সেই ছায়াগুলো স্থির হয়ে গেল। তারপর একটা আওয়াজ এলো, খুব দুর্বল, কিন্তু আমরা ভয় পাচ্ছি, অন্ধকার, এত অন্ধকার। অন্ধকার নেই, হাজী সাহেব বললেন, আলো আছে, তোমরা শুধু চোখ খোলো, দেখবে আলো তোমাদের জন্য পথ দেখাচ্ছে। তোমরা হারিয়ে যাওনি, তোমরা ভুলেও যাওনি, আল্লাহ তোমাদের মনে রেখেছেন। তারপর তিনি একটা দোয়া পড়তে শুরু করলেন। আমরা সবাই
তাঁর সাথে পড়লাম। এমনকি মাইদুলও, যদিও ও কাঁপছিল তবুও পড়ল। আর আমরা দেখলাম একটা অবিশ্বাস্য দৃশ্য। সেই ছায়াগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তাদের সেই ভয়ঙ্কর বিকৃত মুখগুলো নরম হয়ে এলো। ওরা আবার শিশুদের মতো দেখতে লাগলো, সুন্দর নির্দোষ শিশু। আর তারপর ঘরের এক কোণে একটা আলো ফুটে উঠল, উজ্জ্বল উষ্ণ আলো। সেই আলোর দিকে তাকিয়ে সেই ছায়া শিশুরা চোখ বড় বড় করে তাকালো। একটা বাচ্চা ফিসফিস করে বলল, আলো, আলো, দেখো আলো। আর একটা আওয়াজ বলে উঠল, আমি আমি ওখানে। হ্যাঁ। হাজী সাহেব বললেন, তোমাদের যারা ভালোবাসে তারা সবাই ওখানে। তোমরা যাও, ভয় পেও না। একে একে সেই ছায়া শিশুরা সেই আলোর দিকে হাঁটতে লাগলো। ওরা আর ভয়ঙ্কর দেখাচ্ছিল না। ওরা এখন শান্ত, খুশি, কেউ কেউ হাসছিল। শেষ যে ছায়াটা যাচ্ছিল সে মাইদুলের দিকে তাকালো, বলল, ধন্যবাদ, তুমি আমাদের দেখতে পেয়েছিলে। কেউ আমাদের দেখতে পায় না। তুমি দেখেছিলে। আমরা আর একা ছিলাম না, অন্তত কিছুক্ষণের জন্য। মাইদুল কাঁদছিল, বলল, আমি আমি দুঃখিত। আমি তোমাদের সাহায্য করতে পারিনি। আমি দুঃখিত। তুমি করেছো। বাচ্চাটা বলল। তারপর সেই বাচ্চাটাও সেই আলোর মধ্যে চলে গেল। আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল, তারপর একদম নিভে গেল। ঘরে আবার স্বাভাবিক লাইট জ্বলে উঠল। সব কিছু শান্ত। সেই অদ্ভুত ঠান্ডা ভাব নেই, সেই ভারী চাপা অনুভূতিও নেই। মাইদুল আমার কোলে ঢলে পড়ল। ও কাঁদছিল। আমরা সবাই কাঁদছিলাম, ভয়ে নয়, এবার আবেগে। হাজী সাহেব বললেন, এখন ওরা শান্তিতে আছে। ওরা আর তোমাদের বিরক্ত করবে না, কিন্তু তোমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ হাজী সাহেব, বলুন? আব্বা জিজ্ঞাসা করলেন। ওই কবরস্থানের দেখভাল করো, ওই বাচ্চাগুলোর জন্য দোয়া পড়ো, ওদের মনে রেখো। যখনই পারো ওখানে গিয়ে কোরআন পড়ো। ওরা ভুলে যাওয়া শিশু ছিল, এখন ওদের মনে রাখা তোমাদের দায়িত্ব। আমরা মাথা নাড়লাম। সেই রাতের পর থেকে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। মাইদুলের স্লিপ ওয়াকিংও একদম বন্ধ হয়ে গেছে। ও আর কোনো দুঃস্বপ্নও দেখে না। কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। প্রতি সপ্তাহে শুক্রবার আমরা সেই কবরস্থানে যাই, পরিষ্কার করি, ফুল দিয়ে আসি, সেই ভুলে যাওয়া শিশুদের জন্য দোয়া করি। এখন ওই জায়গাটা আর ভয়ঙ্কর লাগে না। এখন সেখানে একটা শান্তি আছে। কখনো কখনো মনে হয় হালকা হাওয়ায় বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসে, কিন্তু সেই হাসি আর ভয়ঙ্কর নয়। সেই হাসি এখন আনন্দের, শান্তির। মইদুল এখন অনেক ভালো আছে। ও কলেজ শেষ করে একটা চাকরিও পেয়েছে, কিন্তু ও কখনো সেই রাতগুলোর কথা ভোলেনি। ও বলে, দাদা, আমি জানি না এগুলো আমার সাথেই কেন হলো, কিন্তু হয়তো একটা কারণ ছিল জানিস। হয়তো আমাকে ওই বাচ্চাগুলোর সাথে যোগাযোগ করতেই হতো যাতে ওরা শান্তি পেতে পারে। ওরা এতদিন অন্ধকারে ছিল, একা ছিল, কেউ ওদের কথা ভাবেনি। হয়তো আল্লাহ আমাকেই ব্যবহার করলেন ওদের মুক্তি দিতে। হয়তো মাইদুল ঠিকই বলে। ইতি সুমন শেখ, বীরপাড়া।
একটা গা ছমছমে অভিজ্ঞতা বললে হয়তো খুব ভুল বলা হবে বা অর্ধেক বলা হবে সুমন। এই অভিজ্ঞতার মধ্যে কিছু তো একটা আছে যা চোখের কোণে জল এনে দেয়, যা আমাদের ভিতরের ওজনটাকে একটু বাড়িয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ সুমন তোমাকে, তোমার জীবনের এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আর এতক্ষণ যারা এই অভিজ্ঞতাটি শুনলেন তাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে আপনার কাছের মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।